আসসালামু আলাইকুম। এশিয়া মহাদেশের মধ্যে একটি দেশ আছে, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ। এর মধ্যে একটা জেলা আছে, সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম জেলা। সেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের একটি জায়গা, নাম তার চট্টগ্রাম বাণিজ্য বন্দর। এই বন্দর দিয়ে 97% আমদানি রপ্তানি নিয়োজিত। চট্টগ্রামে আরেকটা সৌন্দর্য দৃশ্য আছে, সেটা হচ্ছে কর্ণফুলী ব্রিজ। এশিয়া মহাদেশের ভিতরে বিশ্ব রেকর্ড করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম কর্ণফুলী টানেল, যা পানির ভিতর দিয়ে নির্মাণ করা হয়েছে। আমার পিছনে যে দৃশ্য দেখা যাচ্ছে সেটা হচ্ছে চট্টগ্রাম 2 নম্বর গেট বাজিত রুট। এদিকে যে ওভারব্রিজ দেখা যাচ্ছে সেটা হচ্ছে চট্টগ্রাম 2 নম্বর গেটের ওভারব্রিজ, আর ওদিকে হচ্ছে জিসি মোড়ের ওভারব্রিজ, এটা হচ্ছে বাজিত রোডের ওভারব্রিজ। এদিকে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে চট্টগ্রাম কলফুলক আবাসিক। এই আবাসিক অনেক বড় একটা আবাসিক, যা এখনও রাস্তার কাজ পুরোপুরি সম্পূর্ণ করতে পারে নাই। গাড়ি নিয়ে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। এই কলফুলক আবাসিক হচ্ছে চট্টগ্রাম কর্ণফুলী নদীর উত্তর পাশে, একদম নদীর উত্তর পাশে ওইটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কর্ণফুলী নদী। ওই কর্ণফুলী নদীর উত্তরে পশ্চিমে এটার নাম হলো কলফুলক আবাসিক, যা দেখতে খুব সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্য, দেখতে অসাধারণ একটি জায়গা। এই চট্টগ্রামের সবচেয়ে বড় আবাসিক হলো নাম এই কলফুলক আবাসিক, যা দেখতে অনেক একটা বড় আবাসিক। সেখানে রয়েছে মডেল মসজিদ, এবং এটা হচ্ছে মডেল মসজিদের মাঠটাও দেখতে অনেক সৌন্দর্য একটি মাঠ। এদিকে যে বিল্ডিং দেখা যাচ্ছে সেটা হচ্ছে চট্টগ্রাম বদ্দারহাট সাদগা আবাসিক। এই আবাসিকটা অনেক বড় একটা আবাসিক, যা এখনও বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ করতে পারে নাই। এখনও অনেক প্লট খালি রয়েছে, যা এখনও বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ করতে পারে নাই। এখনও বিল্ডিংয়ের কাজ চলতেছে এই সাদগা আবাসিকের মধ্যে। এই সাদগা আবাসিক চট্টগ্রাম বদ্দারহাট বাস টার্মিনাল এবং জিয়া পার্কের পশ্চিমে অবস্থিত। এদিকে যে বিল্ডিং দেখা যাচ্ছে এটা একটা আবাসিক, নাম তার সেনোয়ার আবাসিক। এটা হলো চট্টগ্রাম বাস টার্মিনালের উত্তর পাশে, বদ্দারহাট বাস টার্মিনালের উত্তর পাশে অবস্থিত এই আবাসিক। এদিকেও কয়েক লক্ষ মানুষের বসবাস করে। তো গাইস, আজকের ভিডিও এতটুকু। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, যেন নিত্য নতুন ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সবাইকে ধন্যবাদ।